সবসময় আমরা জেনে এসেছি শিশুকে কি খাবার দেওয়া যেতে পারে বা কোন খাবার তার জন্য ভালো, কিন্তু আজকে জানবো 1 বছরের কম বয়সী শিশুদের কোন কোন খাবারগুলো না দেওয়াই ভালো। এরকম অনেক খাবার আছে যে খাবারগুলো বাচ্চারা সহজে হজম করতে পারে না, কিন্তু আমাদের অজ্ঞতার কারণে সেই খাবারগুলোই আমরা খাওয়াতে পছন্দ করি। তাহলে 1 বছরের কম বয়সী শিশুর জন্য ক্ষতিকর খাবার কোনগুলো, এই ভিডিওর মাধ্যমে জেনে নিন 1 বছরের কম বয়সী শিশুদের কোন কোন খাবারগুলো না দেওয়া ভালো। মধু বাচ্চার 1 বছর হওয়ার আগে দেওয়া উচিত না। অনেক মা দাদিরা বাচ্চার জন্মের পরেই মুখে মধু দিয়ে দেন। 6 মাস পর্যন্ত মধু তো দূরের কথা, মায়ের বুকের দুধ ছাড়া কোনো খাবার শিশুর মুখে দেওয়া যাবে না। উপরন্তু মধু 1 বছর পর্যন্ত দেওয়া যাবে না, কারণ 1 বছর পর্যন্ত শিশুর বোটুলিজম হওয়ার আশঙ্কা থেকে যায়। মধু এই ব্যাকটেরিয়া বহন করে। 1 বছর পর হজম শক্তি বাড়ে এবং সে অনেক খাবার সহন করতে পারে। লবণ, ছোট বাচ্চাদের কিডনি লবণ ও সোডিয়াম সহ্য করতে পারে না, তাই শিশুর খাবারে বাইরের লবণ না মেশানোই ভালো। লক্ষ্য রাখতে হবে এমন অনেক খাবার আছে যাতে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকে, সেই খাবারগুলো বাচ্চাকে দেওয়া যাবে না। 1 বছর পর তার খাবারে অল্প অল্প লবণ মেশানো যেতে পারে। চিনি, শিশুর খাদ্যে চিনি মেশানোর দরকার নেই। শিশুকে মিষ্টি স্বাদ অনুভবের জন্য মিষ্টি জাতীয় ফল খেতে দিন, কারণ অতিরিক্ত চিনি দাঁতে ক্ষয়ের পরিমাণ বাড়াতে থাকে। টক ফল, 1 বছর পর্যন্ত বাচ্চাকে টক ফল দেওয়া উচিত না, কারণ টক জাতীয় ফলে বিভিন্ন রকম অ্যাসিড থাকে যা বাচ্চারা হজম করতে পারে না। তাই বাচ্চাদেরকে মিঠা ফল দেওয়া উচিত, যেমন কলা, মিষ্টি আম, আলু বোখরা ইত্যাদি। টক ফল যেমন কমলা, আঙ্গুর 1 বছরের মধ্যে দেওয়া উচিত হবে না। গরুর দুধ, 1 বছর বয়স পর্যন্ত বাচ্চার জন্য গরুর দুধ দেওয়া যাবে না, কারণ গরুর দুধে যে আমিষ এর অনুপাত রয়েছে তা মায়ের দুধ থেকে ভিন্ন এবং তা বাচ্চার হজম হয় না। শুধু তাই না, গরুর দুধে যে মিনারেলস আছে তা থেকে বাচ্চার কিডনিতে সমস্যা হতে পারে, পেট খারাপ হতে পারে। পিনাট বাটার যে বাদাম থেকে বানানো হয় তা থেকে অনেক বাচ্চার মারাত্মক অ্যালার্জি হতে পারে। বিভিন্ন রকম বাদাম এবং বীজ জাতীয় খাবারগুলো এ সময় না খাওয়ানো উচিত। চকোলেটস, বাচ্চারা খেতে খুব পছন্দ করলেও এতে ব্যবহার করা কোকো বাচ্চাদের হজম শক্তি নষ্ট করে, সাথে এ থেকে অনেক শিশুর অ্যালার্জি দেখা দিতে পারে, আর সাথে দাঁতের অনেক সমস্যার জন্য এই চকোলেটই দায়ী। গম, যদি বাচ্চার পরিবারে কারো গ্লুটেনে অ্যালার্জি থাকে তবে সেই শিশুকে গমের তৈরি কোনো খাবার দেওয়া যাবে না, কারণ এই গমের গ্লুটেন থেকে বাচ্চার সমস্যা দেখা দিতে পারে। তাই বাচ্চাকে খাবার দেওয়ার সময় একটু লক্ষ্য করে খাবার দেওয়া উচিত, কারণ একটি ভুল আপনার শিশুর মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। শিশুদের নাজুক পাকস্থলীর উপর যাতে প্রেসার না পড়ে সেদিকে লক্ষ্য রাখুন। সহজপাচ্য ও পুষ্টিকর খাবার খেতে দিন। বাসায় বানানো নরম খিচুড়ি, ফলের পিউরি, মাছ দিয়ে সবজি, মুরগির ঝোল, সুজি ইত্যাদি খাওয়াতে হবে। আস্তে আস্তে সলিডের পরিমাণও বাড়াবেন।